থাকে, কিন্তু ওখানে বাঙালিয়ানাটা বেশি ছিল। তোমরা যদি বাঙালিয়ানা কিছু খেতে চাও তাহলে ওখানে যেতে পারো। যেমন ওখানে হচ্ছে ঘরোয়াভাবে সম্পূর্ণভাবে সব কিছু ছিল, যেমন ছিল। A few moments later. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি, ওই জন্য মনটা আমার প্রচুর খুশি, প্রচুর আনন্দতে আছে। আমরা এখন একজনের জন্য ওয়েট করে আছি, কারণ আমার বরের ক্যামেরাটা এখন নিয়ে যাবে। তো আমরা যার জন্য ওয়েট করেছিলাম সে চলে আসলো, মানে অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয়। তারপর আমরা রূপাহারে যে ঘরে বাইরে রেস্টুরেন্ট আছে ওখানে একটু গেলাম, মানে অনেক দিন থেকে ভাবছি যে যাব করে, কিন্তু যাওয়া হয় না। তো তাই ভাবলাম যে এবার একটু চলেই যাই। তো ওখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর, মানে জায়গাটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। তোমরা দেখো কত সুন্দর জায়গাটা, তোমরা হচ্ছে যেতে পারো, কারণ জায়গা খুব ভালো। বেশি কিছু খাইনি, যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে সবে বেরিয়েছিলাম, ওই জন্য আমরা শুধু স্টার্টারে চিকেন পকোড়া এগুলোই নিয়েছিলাম। আর ওখানকার ভিউটা এত সুন্দর, ওখানে তোমরা যদি চাও তো ওখানে স্নান করতে পারবে। তো আমরা ঘোরাফেরা করার পর একটু ভাবলাম যে কয়েকটা ফটো তোলা হোক, কারণ যেহেতু ঘুরতে গেছি ছবি না তুললে তো অসম্পূর্ণ থেকে যায় না ব্যাপারটা। ওই জন্য কিছু ছবি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে গেলাম। তো ওখানকার মেনু কার্ড দেখলাম, মেনু কার্ড সবই ঠিক আছে, মানে ওখানকার সব খাওয়া দাওয়া কি আমি ভেবেছিলাম রেস্টুরেন্টে যেমন চাইনিজ বাঙালি সব কিছু থাকে, কিন্তু ওখানে বাঙালিয়ানাটা বেশি ছিল। তোমরা যদি বাঙালিয়ানা কিছু খেতে চাও তাহলে ওখানে যেতে পারো। যেমন ওখানে হচ্ছে ঘরোয়াভাবে সম্পূর্ণভাবে সব কিছু ছিল, যেমন ছিল ঝিঙে পোস্ত থেকে শুরু করে মাছের মাথা দিয়ে মুগের ডাল থেকে শুরু করে আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি সব কিছু পাবে। কিন্তু আমি খুঁজছিলাম হাক্কা নুডলস বা কোনো কিছু টাইপের, মানে হালকা ফুলকার মধ্যে, কিন্তু আমি তো সেগুলো পেলাম না। তো যার কারণে আমাকে স্টার্টারের মধ্যে চিকেন পকোড়া নিতে হলো, কিছু করার নেই। আর তার মধ্যে হচ্ছে আমি সবেই বাড়ি থেকে ভাত খেয়ে আমরা বেরিয়েছিলাম, তো খিদেও পাইনি, আর ওয়েদারটা একটু খারাপ ছিল। তো ওই জন্য ভাবলাম যে আর কিছু খাবো না, চিকেন পকোড়া খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো বেরিয়ে গেলাম, আমরা এখন চলে আসবো বাড়ি। তো তারপরে এই জায়গাটা আমাদের ঘোরা হয়নি, তো আমরা দেখলাম এই সাইডটা যে খুব ভালো, একটু যে তোমরা হচ্ছে বাইরে একটু বসে ফ্রেন্ডদের সাথে, এখানে সবাই মিলে বসে, মানে ফ্যামিলির সাথেও বসে তোমরা এখানে আড্ডা দিতে পারবে বা কিছু খেতে পারবে। এই জায়গাটা সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ফাইনালি আমার বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে।